1204 সালে তৎকালীন সেন বংশের রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি বঙ্গ বা বাংলা বিজয় করেন। অনেকে বখতিয়ার খিলজির বিরুদ্ধে অভিযোগ করেন যে বখতিয়ার খিলজি নাকি তৎকালীন যুগের অন্যতম বিশ্ববিদ্যালয় নালন্দা ধ্বংস ও বৌদ্ধদের হত্যা করেছিলেন। সত্যিই কি তাই? ইতিহাস পর্যালোচনায় দেখা যায় নালন্দা বিশ্ববিদ্যালয় যতবার ধ্বংস করা হয় তার মধ্যে প্রথমবার বৌদ্ধ বিদ্বেষী মিহিরাপোলের আক্রমণে বিপন্ন হয়েছিল নালন্দা। তার বিদ্বেষের কারণ মূলত ঘটে বৌদ্ধ ভিক্ষুকের উপর হত্যাযোগ্য। এরপর কিছুটা ঘুরে দাঁড়ালে রাজা শশাঙ্ক মগধে গিয়ে নালন্দা ধ্বংস করে। অনেকের মতে তিনি তখন চড়াও হয় বৌদ্ধদের ধর্মীয় স্থাপনার উপর গিয়ে। হিয়ংচাঙের লেখাতেও ধারণা পাওয়া যায় শশাঙ্কের ধ্বংসযজ্ঞ সম্পর্কে। অনেকে বখতিয়ার খিলজিকেও নালন্দা ধ্বংস করার জন্য দায়ী করেন। তারা অভিযোগ করেন নালন্দা তৃতীয়বার বখতিয়ার খিলজি ধ্বংস করেন। তবে ঐতিহাসিকদের মতে এই অভিযোগ ভিত্তিহীন। তাদের মতে নালন্দা ধ্বংসের সময়কাল বখতিয়ার খিলজি বাংলা আক্রমণের সময়কালের সাথে মিলে না, আর তাই বখতিয়ার খিলজির উপর এই মহান স্থাপনার ধ্বংসের জন্য দায়ী অযৌক্তিক। তবে ঐতিহাসিকদের মতে এই অভিযোগ ভিত্তিহীন। তাদের মতে নালন্দা ধ্বংসের সময়কাল বখতিয়ার খিলজি বাংলা আক্রমণের সময়কালের সাথে মিলে না, আর তাই বখতিয়ার খিলজির উপর এই মহান স্থাপনার ধ্বংসের জন্য দায়ী অযৌক্তিক। ঐতিহাসিকদের মতে আগে থেকে ধ্বংস হওয়া স্থাপনা কীভাবে ধ্বংস করা যায় এ প্রশ্ন উত্থাপন হওয়া জরুরি। এছাড়াও বখতিয়ার খিলজির উপর বৌদ্ধ ভিক্ষুকদের হত্যার অভিযোগ করা হয়ে থাকে। এই সম্পর্কে ঐতিহাসিকগণ এবং গবেষকগণ বলেন, একই কথা বারবার বলতে বলতে অতিরঞ্জিত হয়ে তার জনমনে প্রচলিত একটি ধারণা হতে দেখা যায়। বিশ্ব ইতিহাসবিদ মার্শাল ফস্টনের মতে এমন কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি যার দ্বারা প্রমাণিত হয় যে মুসলিম যোদ্ধারা বৌদ্ধদের গণহারে হত্যা করেছিল কিংবা বেছে বেছে সব বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিল। ঐতিহাসিকদের মতে বখতিয়ার খিলজি 1204 সালে বাংলা বিজয় করেন আর নালন্দা পুরোপুরি ধ্বংস হয়ে যায় 1100 শতকের দিকে। তাহলে প্রশ্ন থেকেই যায়, ধ্বংস হওয়া নালন্দা কীভাবে 104 বছর পরে ধ্বংস করা যায়?